বিশ্ব রাজনীতি থেকে তবে শুরু হতে যাচ্ছে এক নতুন এবং নজিরবিহীন অধ্যায়। ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের আধুনিক অস্ত্রাগার থাকা সত্ত্বেও কেন আজ সুপার পাওয়ার আমেরিকা পর্দার আড়ালে ব্যাক চ্যানেলে তেহরানের সাথে আপোষের চেষ্টা চালাচ্ছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই গর্জন ভরা লকড অ্যান্ড লোডেড হুঙ্কার কি তবে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত বালুচরে স্রেফ ধুলোয় মিশে গেল? কিভাবে কয়েক দশকের বিশ্বস্ত মার্কিন মিত্র সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলো ওয়াশিংটনের তথাকথিত নিরাপত্তা ছাতা প্রত্যাখ্যান করে হুট করে বেইজিং আর তেহরানের দ্বারে কড়া নাড়তে শুরু করল? ড্রোন আর হাইপারসনিক মিসাইলের এক নিপুণ চাল দিয়ে কি ইরান চিরতরে ছিনিয়ে নিল পুরো মধ্যপ্রাচ্যের একক নিয়ন্ত্রণ? আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা উন্মোচন করতে যাচ্ছি বিশ্ব ভূরাজনীতির এমন এক গোপন রূপরেখা যা হয়তো এর আগে আপনার জানা ছিল না। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রক্তক্ষেত্র থেকে শুরু করে ওয়াশিংটনের পেন্টাগন, হোয়াইট হাউস এবং বেইজিংয়ের কূটনীতির আসল চিত্র জানতে ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই প্রতিটি ভূরাজনৈতিক সমীকরণ আগামী দিনে পুরো বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎ নির্ধারণ করতে যাচ্ছে। একসময় ওয়াশিংটনের পেন্টাগনে বসে যখন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের বিশাল যুদ্ধক্ষেত্রের হিসাব নিকাশ কষা হচ্ছিল, তখন পেন্টাগনের শীর্ষ সামরিক নীতি নির্ধারকদের ধারণা ছিল অত্যন্ত সরল। তারা ভেবেছিল একতরফা ভূরাজনৈতিক চাপ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং পেন্টাগনের অত্যাধুনিক বিমান হামলার সামনে নতি স্বীকার করে তেহরান হয়তো বাধ্য হবে হাঁটু মুড়ে হাত জোর করবে। কিন্তু তাদের সেই আত্মবিশ্বাস আর সামরিক হিসাব নিকাশ বাস্তবতার মুখোমুখি হয়ে মুহূর্তেই চোরমার হয়ে যায়। কারণ ওয়াশিংটনের অদূরদর্শী সমীকরণের ঠিক বিপরীত মেরুতে দাঁড়িয়ে তেহরান কৌশলী ও ঠান্ডা মাথার চিন্তাবিদদের মস্তিষ্কে তখন নিঃশব্দে ছক কষা হচ্ছিল এক সম্পূর্ণ নতুন রাজনৈতিক রূপরেখার। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন প্রকাশ্যে জনসভায় দাঁড়িয়ে অতি দম্ভের সাথে হুঙ্কার দিয়েছিলেন লকড অ্যান্ড লোডেড, অর্থাৎ আমেরিকা যে কোনো সামরিক সংঘাতের জন্য শতভাগ প্রস্তুত, তখন পুরো বিশ্ব ভেবেছিল মধ্যপ্রাচ্য বুঝে মুহূর্তের মধ্যেই মার্কিন সামরিক শক্তির তলে পিষ্ট হয়ে চূর্ণবিচূর্ণ হয়ে যাবে। কিন্তু বাস্তব রণক্ষেত্রে তেহরান যা দেখালো তা শুধু ওয়াশিংটনকেই চরম স্তম্ভিত করেনি, বরং পুরো বিশ্বের শক্তির ভারসাম্যকেই এক ঐতিহাসিক ঝাঁকুনি দিয়েছে। তেহরান আন্তর্জাতিক সম্প্রদায়কে প্রমাণ করে দিয়েছে যে পশ্চিমা সুপার পাওয়ারের দাদাগিরি এবং হুমকি ধামকি থামানোর নিখুঁত কৌশল তাদের খুব ভালোভাবেই জানা আছে। তারা মার্কিন বিমানবাহী বিশাল রণতরীগুলোর গর্জন ও উপস্থিতিকে তুচ্ছ করে তুলে ধরেছে নিজেদের কম খরচের অথচ অত্যন্ত নিখুঁত ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তিকে। আন্তর্জাতিক বাণিজ্য এবং বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহের প্রধানতম দুটি লাইফলাইন হচ্ছে পারস্য উপসাগরের প্রবেশদ্বার হরমুজ প্রণালী এবং লোহিত সাগরের কৌশলগত সংযোগস্থল বাব আল মানদেব। পৃথিবীর মোট উৎপাদিত তেলের এক বিশাল অংশ প্রতিনিয়ত এই দুটি সংকীর্ণ জলপথ দিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে পরিবাহিত হয়। তেহরান ও তার আঞ্চলিক মিত্ররা কৌশলগতভাবে এই দুটি প্রধান গেটওয়ের উপর নিজেদের এমন এক অদৃশ্য কিন্তু সুদৃঢ় নিয়ন্ত্রণ বজায় রেখেছে যা সরাসরি পশ্চিমা বিশ্বের জ্বালানি অর্থনীতিকে কোণঠাসা করে ফেলেছে। হাজার কোটি ডলারের অত্যাধুনিক মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো যখন এই সমুদ্রে টহল দেয়, তখন অত্যন্ত কম খরচে তৈরি ইরানের আত্মঘাতী ড্রোন ও নিখুঁত মিসাইল প্রযুক্তির সামনে সেগুলো এক প্রকার অসহায় এবং অরক্ষিত হয়ে পড়ে। জলপথের এই অভূতপূর্ব নিরাপত্তা ঝুঁকিতে পড়ে সরাসরি ক্ষতিগ্রস্ত হতে শুরু করে পশ্চিমা দেশগুলোর তেলের বাজার ও সরবরাহ ব্যবস্থা। আমেরিকা যখন তার ঐতিহাসিক মিত্রদের নিরাপত্তা প্রদানে পুরোপুরি ব্যর্থ হলো, ঠিক তখনই পুরো মধ্যপ্রাচ্যের আঞ্চলিক কূটনীতিতে শুরু হয় এক নজিরবিহীন ও নাটকীয় মোড়। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের চাঞ্চল্যকর প্রতিবেদন অনুযায়ী ওয়াশিংটনের তথাকথিত নিরাপত্তা ছাতা যখন রিয়াদ ও অন্যান্য উপসাগরীয় মিত্রদের প্রয়োজনীয় সুরক্ষা দিতে পুরোপুরি ব্যর্থ হলো, তখন ভূরাজনীতিতে তৈরি হলো এক ঐতিহাসিক পরিবর্তন। একসময় সৌদি আরব যে কোনো আঞ্চলিক রাজনৈতিক সিদ্ধান্তের জন্য ওয়াশিংটনের হোয়াইট হাউসের সবুজ সংকেতের দিকে অধীর আগ্রহে তাকিয়ে থাকত। আজ সেই একই রিয়াদ এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য ধনী দেশগুলো মার্কিন সামরিক ব্লককে সম্পূর্ণ বাইপাস করে চীনের রাজধানী বেইজিংয়ের দ্বারে কড়া নাড়তে শুরু করেছে। এসব উপসাগরীয় দেশগুলো এখন চীনা নেতৃত্বের কাছে সরাসরি অনুরোধ জানাচ্ছে যেন চীন তার বিশাল অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে তেহরানের সাথে তাদের মধ্যস্থতাকারী হিসাবে ভূমিকা পালন করে। যে যুক্তরাষ্ট্রকে তারা কয়েক দশক ধরে নিজেদের একমাত্র
যুক্তরাষ্ট্র রক্ষাকর্তা মনে করত, সেই যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার উপর থেকে তারা সম্পূর্ণ আস্থা হারিয়ে ফেলেছে। ফলে আজ তারা চীনের মাধ্যমে তেহরানের সাথে একটি স্থায়ী ও টেকসই শান্তির পথ খুঁজছে। এটি মধ্যপ্রাচ্যের রাজনীতিতে মার্কিন একক আধিপত্যের পতন এবং চীন ইরান নতুন অক্ষের নাটকীয় উত্থানেরই সবচেয়ে বড় দলিল। আন্তর্জাতিক রাজনীতিতে বেইজিংয়ের এই নাটকীয় উত্থান কিন্তু আকাশ থেকে পড়েনি, বরং এটি তেহরানের কৌশলী রাজনৈতিক অবস্থানেরই সরাসরি ফসল। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই থেকে শুরু করে তাদের বিশেষ কূটনৈতিক দূত জাই জুন সবাই এখন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি শান্ত করার অজুহাতে তেহরানের চাওপাওয়াকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছেন। চীনা কূটনীতিকরা প্রতিনিয়ত রিয়াদ, তেহরান এবং অন্যান্য উপসাগরীয় রাজধানীর সাথে নিবিড় যোগাযোগ রক্ষা করে চলেছেন। অন্যদিকে চীন এবং পাকিস্তান যৌথভাবে ব্যাক চ্যানেলে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, যাতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনাকাঙ্ক্ষিত যুদ্ধ এড়াতে একটি সম্মানজনক কূটনৈতিক পথ উন্মুক্ত হয়। শুধু তাই নয়, ইয়েমেনের শক্তিশালী হুথি যোদ্ধারা যখন লোহিত সাগরে পশ্চিমা বাণিজ্যিক জাহাজে ধারাবাহিক আক্রমণ চালাচ্ছিল, তখনও তারা চীনের বাণিজ্যিক জাহাজগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ নিশ্চিত করার জন্য সরাসরি বেইজিংয়ের সাথে সমন্বয় রক্ষা করে চলেছে। অর্থাৎ রণক্ষেত্রের যুদ্ধ কৌশল এবং টেবিলের কূটনীতি উভয় ক্ষেত্রেই ইরান তার সহযোগী অক্ষের এই চাল বিশ্ব রাজনীতিতে তাদের অভূতপূর্ব কৌশলগত পরিপক্কতারই প্রমাণ বহন করে। একদিকে হুঙ্কার আর অন্যদিকে পিছু টান, এমন দ্বিমুখী নীতিতে আজ ঢাকা পড়েছে ওয়াশিংটনের হোয়াইট হাউস। ক্যামেরা এবং বিশ্ব মিডিয়ার সামনে ডোনাল্ড ট্রাম্প যতই কড়া ভাষায় গর্জন করুক না কেন, পর্দার আড়ালে বা ব্যাক চ্যানেলে চলছে মার্কিন প্রশাসনের আপোষের মরিয়া চেষ্টা। প্রেসিডেন্ট ট্রাম্প নিজে মিডিয়ার সামনে স্বীকার করতে বাধ্য হয়েছেন যে ওয়াশিংটন এখন কোনো ঢাকঢোল না পিটিয়ে পর্দার আড়ালে সরাসরি তেহরানের সাথে আলোচনার পথ খুঁজছে। যে আমেরিকা একসময় একক সামরিক শক্তিতে বিশ্বের যে কোনো রাষ্ট্রকে এক মুহূর্তে কাঁপিয়ে দেওয়ার দম্ভ দেখাতো, নিজেদের ইচ্ছামতো যে কোনো স্বাধীন দেশের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা কিংবা সরকার পরিবর্তনের চক্রান্ত করত, তারা আজ ব্যাক চ্যানেল ডিপ্লোমেসির মাধ্যমে তেহরানের পক্ষ থেকে একটু ইতিবাচক সাড়া শব্দের জন্য দীর্ঘ প্রতীক্ষার প্রহর গুনছে। এই দৃশ্যপট ওয়াশিংটনের অহংকার এবং বিশ্বজুড়ে গড়ে তোলা তাদের সামরিক দম্ভের মুখে এক বিরাট বড় আঘাত ছাড়া আর কিছুই নয়। ইরানের এই বিশাল রণকৌশল কেবল নিজেদের জাতীয় প্রতিরক্ষা কাঠামোর মধ্যে আটকে নেই। সম্প্রতি মিশরের একটি গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দরে সন্দেহভাজন ড্রোন হামলার ঘটনা ঘটেছে, যা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে সম্পূর্ণ নতুন এবং অত্যন্ত আশঙ্কাজনক এক মোড়ে দাঁড় করিয়ে দিয়েছে। এই ধরনের আকস্মিক ঘটনা এটি বার্তা দেয় যে চলমান এই সংঘাত আর নির্দিষ্ট কোনো সীমাবদ্ধ ভৌগোলিক সীমানার গণ্ডিতে আটকে থাকছে না। আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে এই হামলার মাধ্যমে তেহরান মূলত পেন্টাগন ও মার্কিন নেতৃত্বকে এক স্পষ্ট সতর্কবার্তা পাঠিয়েছে। তারা চাইলে এই যুদ্ধকে বর্তমান রণক্ষেত্রের সীমা ছাড়িয়ে লোহিত সাগর থেকে শুরু করে উত্তর আফ্রিকা ও ভূমধ্যসাগরীয় অঞ্চল পর্যন্ত যে কোনো জায়গায় ছড়িয়ে দিতে সক্ষম। আর এই বহুমুখী সামরিক ও কূটনৈতিক চাপের সামনে পড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকরা এখন সম্পূর্ণ গোলকধাঁধায় পড়েছেন। পরিশেষে বলা যায়, তেহরান শুধু যুদ্ধক্ষেত্রে মিসাইল ও ড্রোনের শক্ত প্রাচীর নির্মাণ করেনি, বরং কূটনৈতিক টেবিলেও বিশ্ব পরাশক্তি যুক্তরাষ্ট্রকেও এক চরম নাটকীয় ফাঁদে ফেলে দিয়েছে। বেইজিং থেকে শুরু করে ইসলামাবাদ আর রিয়াদ থেকে ওয়াশিংটন, আজ বিশ্ব রাজনীতির প্রতিটি বড় কেন্দ্র এক বাক্যে মেনে নিতে বাধ্য হচ্ছে যে তেহরানকে বাদ দিয়ে বা তাদের স্বার্থ উপেক্ষা করে মধ্যপ্রাচ্যে কোনো প্রকার স্থায়ী শান্তি বা বাণিজ্যিক নিরাপত্তা আনা মোটেও সম্ভব নয়। মার্কিন সামরিক শক্তির ওপর থেকে আঞ্চলিক ঐতিহ্যবাহী মিত্রদের এই আস্থা হারিয়ে ফেলা এবং তারা বেইজিং ও তেহরানের দিকে ঝুঁকতে বাধ্য হওয়া কি তবে নিশ্চিত করছে যে গত এক শতাব্দী ধরে বিশ্ব রাজনীতিতে রাজত্ব করা আমেরিকান আধিপত্যের চূড়ান্ত অবসান ঘটতে যাচ্ছে, নাকি ওয়াশিংটন ভবিষ্যতে অন্য কোনো নতুন চাল দিয়ে বিশ্বমঞ্চে আবার ঘুরে দাঁড়াবে? আপনার মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। নতুন নতুন সব ভূরাজনৈতিক আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।